ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুগঙ্গা। তোমাদের এডুগঙ্গা চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো, আমরা এর আগের ক্লাসে কিন্তু বেশ কয়েকটা ভাইটাল জিনিস পড়েছিলাম, যে কৈশোরকালের সমস্যা এবং সমাধান। আমি কেবলমাত্র সমাধানগুলো বলেছিলাম, আরে সেগুলোই তো সমস্যা, তখন না সমাধানটা এসছে। ঠিক আছে, তো এরপর দেখো আমরা আজকে যেটা পড়বো স্টেজ অফ ডেভেলপমেন্টের মধ্যে 1.1-এ, যেটা 2.4-এ আছে। ঠিক আছে, কৈশোরকাল কি আছে, এটা কৈশোরকাল। সেই কৈশোরকালের কি না নির্দেশনা ও পরামর্শ দান, গাইডেন্স এবং কাউন্সিলিং। আমি বারবার একটা কথা বলে গিয়েছিলাম সেদিন, যে এই বয়সে কিন্তু গাইডেন্স এবং কাউন্সিলিং এর খুব দরকার হয় বাচ্চাকে এইটা বোঝানোর জন্য, যে তুমি যেটা করছো সেটা ঠিক নয়, বাবা মা যেটা বলছেন সেটা ঠিক, বা তুমি এইটা যেটা করছো এটা ঠিক বা ওটা ঠিক নয়। এই জিনিসটা ওদেরকে বাস্তবটাকে বোঝানোর জন্য গাইডেন্স এবং কাউন্সিলিং এর খুব দরকার। তো কি কি সমস্যার ক্ষেত্রে আমরা এই পরামর্শ এবং গাইডেন্স কাউন্সিলিংটা করব, পরামর্শ দান। দেখো, প্রথমে আছে যৌন সমস্যার সমাধানে। যৌন সমস্যার সমাধানে মানে এই বয়সে বাচ্চাদের মধ্যে যারা কৈশোরদের মধ্যে কি হয় না, বিপরীত লিঙ্গের প্রতি একটা আকৃষ্টতা আসে। এরপর সেই আকৃষ্ট যে জিনিসটা, সেটা খারাপ নয়, সেটা ঠিক, সেটা বাঞ্ছিত, কিন্তু আকৃষ্ট হয়ে কোনো খারাপ পদক্ষেপ নেওয়া সেইটা কিন্তু ভুল। যার জন্য তাদেরকে এই বয়সটায় তাদেরকে বোঝাতে হবে কি করলে কি হয়, কি করলে কি হয় না। এই জিনিসটা, বাস্তব জ্ঞানটা কিন্তু তাদেরকে প্রদান করতে হবে। তো এটাই হচ্ছে যে গাইডেন্স এবং কাউন্সিলিং এর কাজ, যে এই বয়সে বাচ্চারা যাতে বিপথে না চলে যায়, সেই জন্য এই যৌন দিকটাতে তাদেরকে সচেতন করতে হবে, তাদেরকে জিনিসটা বোঝাতে হবে, বাস্তবটা বোঝাতে হবে। তবে গিয়ে তাদেরকে যদি ওটা লুকিয়ে রাখা হয়, তারা কিন্তু খারাপ পথে চলে যেতে পারে। ঠিক আছে, এটা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। স্বাধীনতার সমস্যা সমাধানে ওদেরকে এটা বোঝাতে হবে যে স্বাধীনতা মানেই কিন্তু যথেচ্ছ উল্টোপাল্টা কথা বলা নয়, বা যেমন খুশি তেমন পোশাক পরা নয়, বা যা ইচ্ছা তাই করা নয়। একটা সমাজ যে জিনিসটা চলে, আমাদের সমাজের মধ্যে থাকতে হয়। তো সমাজ যে জিনিসটা চায়, সেই পরিপ্রেক্ষিতে সেইভাবে আমাদেরকে চলতে হবে। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে তাদেরকে স্বাধীনতার মানেটা বোঝাতে হবে, যে স্বাধীনতা জিনিসটা কি। সেই জিনিসটা যদি তাদেরকে বোঝানো যায়, তাহলে কিন্তু দেখবে তারা কিন্তু বিপথে পরিচালিত হবে না। এই স্বাধীনতার সমস্যার সমাধানের ক্ষেত্রে আমাদের কিছু নির্দেশনা এবং পরামর্শ দানের খুব প্রয়োজন আমরা অনুভব করে থাকি। নেক্সট দেখো, বলছে নিরাপত্তার সমস্যার সমাধানে। নিরাপত্তার যে সমস্যার সমাধান, এই নিরাপত্তার সমস্যার সমাধানে যে নিরাপত্তা জিনিসটা কি, এবং কোন কোন দিক থেকে আমাদের নিরাপত্তা থাকতে হবে, নিরাপত্তা বজায় রাখতে হবে, সেই জিনিসটা তাদেরকে বোঝানোর জন্য নির্দেশনা এবং পরামর্শ দানের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ঠিক আছে, এইসব ক্ষেত্রে, এইসব সমস্যার ক্ষেত্রে আমরা নির্দেশনা এবং পরামর্শ দান করতে পারি। নেক্সট দেখো, আত্মপ্রকাশ। আত্মপ্রকাশের সমস্যার সমাধানে অনেকে কি হয়, অনেক বাচ্চা দেখবে এই বয়সে, এই কৈশোরকালে নিজেদের ভেতরের যে ব্যক্তিত্বটা, সেটাকে বের করে আনতে পারে না। তারা একদম সেই ঘরের মধ্যে হয়ে যায়, চুপ হয়ে যায়, একদম চুপ করে থাকে, কোনো কথা বলে না কারোর সাথে, একদম আলাদা রকম হয়ে যায়। কিন্তু সেই সব ক্ষেত্রে তারা যাতে নিজেদের আত্মপ্রকাশ করতে পারে, সেইটা সাহায্য করার জন্য আমাদের এই নির্দেশনা ও পরামর্শ দানের ভূমিকা কিন্তু অনস্বীকার্য। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে রাখবে। এরপর দেখো, জ্ঞানের সমস্যার সমাধানে। এই সময় জ্ঞান লাভের ক্ষেত্রেও কিন্তু আমাদের প্রচুর সমস্যা হয়, যে আমরা কোন বিষয়ে জ্ঞান লাভ করব। যা খুশি তাই তো জ্ঞান লাভ করতে পারি না। জ্ঞান লাভ করারও একটা লিমিট আছে। আমাদের এই বিষয়গুলো যদি আমি জ্ঞান লাভ করতে থাকি, তবে গিয়ে আমার উপকার। তাদেরকে এইসব জিনিসগুলো বোঝানোর ক্ষেত্রে নির্দেশনা এবং পরামর্শ দান দরকার হয়। লাস্টে
দুঃসাহসিক চাহিদা। এই দুঃসাহসিক চাহিদার যেটা আহ, কি জিনিস না, আমরা দুঃসাহসিক কোনো যে পদক্ষেপ নিই, হয়তো মানে জোশ বশত একটা উঁচু পাহাড় থেকে লাফ মারছি। অনেকে টিভি দেখে আগে ছিল না একটা শক্তিমান হতো, শক্তিমান এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং লাফিয়ে চলে গেল, ব্যাটম্যান এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং লাফিয়ে চলে যাচ্ছে, স্পাইডারম্যান এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং লাফিয়ে চলে যাচ্ছে। এই যে এই জিনিসটা, এটা দুঃসাহসিক কাজ। এই দুঃসাহসিক কাজ যাতে জোশ বশত কোনো কৈশোর যাতে করে না ফেলে, সেই জন্য তাকে নির্দেশনা এবং পরামর্শ দান করতে হয়। এইটা কিন্তু আমরা বর্তমানে খুব দেখতে পাই, খুব দেখতে পাই। কোনো বাচ্চা কোনো একটা সিনেমা দেখেছে, দেখে এই ছাদ থেকে ওই ছাদে লাফাতে গিয়ে পড়ে গিয়েছে। তো এদের কিন্তু ওই নির্দেশনা এবং পরামর্শ দানটা খুব জরুরি। ঠিক আছে, দেখো এই জিনিসটা কিন্তু বুঝতে তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না, নির্দেশনা এবং পরামর্শ দান কৈশোরকালে। ঠিক আছে, এরপর দেখো সমস্যা সমাধানে বিদ্যালয়ের ভূমিকা। এই যে সমস্যাগুলো আমাদের হচ্ছে, এই সমস্যাগুলোর সমাধানের ক্ষেত্রে আমাদের বিদ্যালয়ে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। তোমরা তো টিচার হবে না, টিচার হবে তার প্রস্তুতি চলছে। তো সেই টিচার হওয়ার জন্য আমাদেরকে এই সমস্ত যে সমস্যাগুলো হবে, এটা কিন্তু আমাদেরকে আগাম ভেবে রাখতে হবে। তখন আমরা কিরকম সমাধানের ক্ষেত্রে কোন পথটা অবলম্বন করব, সেটাও কিন্তু আমাদেরকে ভাবতে হবে। ঠিক আছে, তো তোমাদের এই জন্যই এইগুলো সব পাঠ্যপুস্তকে দেওয়া হয়েছে। কেন দেওয়া হয়েছে, এটা দেওয়ার তোমার কি দরকার ছিল? এই জন্য কি না, তোমরা হবু শিক্ষক, তোমরা বিদ্যালয়ে গিয়ে যখন বাচ্চাদের পড়াবে, সেখানে তাদের নানান রকম সমস্যা আসবে, সেই সমস্যার সমাধান কিন্তু তোমাদেরকেই করতে হবে। ঠিক আছে, দেখো কি বলছে, সমস্যার সমাধানে বিদ্যালয়ের ভূমিকা আছে। বিদ্যালয়ের কি ভূমিকা থাকতে পারে, বলছে সক্রিয়তার সঞ্চালন। একটা বাচ্চা বা একজন কৈশোর এই 11 থেকে 18 বছর বয়সের মধ্যে পুরো স্টেজটাই কিন্তু থাকে কোথায় না, বিদ্যালয়ে। এই বিদ্যালয়ে থাকাকালীন তাদের যে সক্রিয়তা, সক্রিয়তা দেখবে যখন বিদ্যালয়ে কোনো প্রোগ্রাম হচ্ছে, কিছু ছেলে একদম সক্রিয়তার সাথে অংশগ্রহণ করে, আবার কিছু ছেলে আসেই না স্কুলে। তারা যাতে সক্রিয়ভাবে সঞ্চালন করতে পারে, তারা যাতে সক্রিয়তার সাথে সেখানে থাকতে পারে, সেইটা কিন্তু বিদ্যালয়কে লক্ষ্য রাখতে হবে। টিচারকে এটা লক্ষ্য রাখতে হবে যে কোন বাচ্চাটা আসছে, কোন বাচ্চাটা আসছে না, কোন বাচ্চাটার মধ্যে সক্রিয়তা আছে, কোন বাচ্চাটার মধ্যে নেই, যদি নেই তো কেন নেই, তার কোন সমস্যা হচ্ছে, কি ধরনের সমস্যা হচ্ছে, এইটা কিন্তু টিচারকে খুঁজে বার করতে হবে। ঠিক আছে, নেক্সট দেখো জীবন ধারণের প্রশিক্ষণ। এই আমাদের জীবনটা আমরা যতটা কল্পনা করি বা যতটা সুন্দরভাবে কল্পনা করতে থাকি, অতটাও কিন্তু সুন্দর নয়। কল্পনার জগৎ সবসময় সুন্দর হয়, কিন্তু বাস্তবটা খুব কঠিন। এই বাস্তবে কিন্তু তোমাদেরকে মানিয়ে চলতে হবে। তোমরা এখন বর্তমানে বুঝতে পারছো যে শুনতে খুব ভালো লাগে এটা, কিন্তু কাজ করতে গেলে খুব কঠিন। তো আমাদেরকে সেই কঠিনের যে সমস্যা আছে, সেই সমস্যার সম্মুখীন হয়ে কিন্তু আমাদেরকে কাজ করে এগিয়ে যেতে হবে এবং আমাদেরকে প্রতিষ্ঠিত হতে হবে। ঠিক আছে, তো তাদেরকে এই জীবন ধারণের যে প্রশিক্ষণ, কিভাবে কি করলে কি হয়, কি করলে কি না হয়, সারা জীবনে কি কি হতে পারে, এই টাইপের প্রশিক্ষণ তাদের কিন্তু দিতে হয়। তবে গিয়েই তারা একজন সফল স্টুডেন্ট হতে পারে বা উৎকৃষ্ট মানুষ হতে পারে পরবর্তীকালে। তারপর দেখো সর্বাঙ্গীন ব্যক্তিত্বের বিকাশ। আমাদের এই সর্বাঙ্গীন বিকাশটা আমরা অনেকদিন আগে থেকেই দেখছি। কে বলেছেন? স্বামী বিবেকানন্দ বলেছেন, মানুষের অন্তর্নিহিত শক্তির সর্বাঙ্গীন বিকাশই হলো শিক্ষা। তো একটা বাচ্চাকে যেমন খেলকুদ করতে হবে, যেমন প্রোগ্রামে অংশ নিতে হবে, যেমন বক্তৃতা দিতে হবে, সমস্ত দিক থেকে কিন্তু তাকে সামনে আনতে হবে, আসার সুযোগ দিতে হবে। একজন টিচার মাইক্রোফোন পেয়ে দাঁড়িয়ে শুরু করে দিলেন ঘন্টার পর ঘন্টা বলবেন, আরে তার ঘন্টার পর ঘন্টা বক্তৃতা ঠিক আছে, মানলাম, কিন্তু বাচ্চাদেরকে সুযোগ দিতে হবে, তারা যেন কথা বলতে পারে স্টেজে এসে। এই জিনিসটা কিন্তু
এখনো তোমার মধ্যে এই সমস্যাটা আছে, তার কারণ আমাদের ওখানে সুযোগ দেওয়া হয়নি, আমাদেরকে ওইভাবে তৈরি করা হয়নি। তখন যদি তৈরি করা হতো তাহলে কিন্তু এই স্টেজে এসে প্রবলেম হতো না। আমাকে দাঁড়িয়ে 10 জনের সামনে বা 50 জনের সামনে, 100 জনের সামনে কথা বলতে হবে, ঠিক আছে? সেই জায়গাগুলো কিন্তু সর্বাঙ্গীন ব্যক্তিত্বের বিকাশের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, উপযুক্ত পরিবেশের সৃষ্টি। একটা বাচ্চাকে উপযুক্ত পরিবেশ দিতে হবে। উপযুক্ত পরিবেশ যদি না দেওয়া হয় তাহলে কিন্তু সে তার কোনো কিছুই প্রকাশ করতে পারবে না। সে যখন পড়তে চাইছে তাকে পড়ার পরিবেশ দিতে হবে, লাইব্রেরি দিতে হবে যেখানে একদম শান্ত। আবার যখন সে খেলতে চাইছে তাকে খেলার মাঠে পাঠাতে হবে, বা ইনডোর গেম করতে চাইছে সেই রকম জায়গায় তাকে দিতে হবে। এই যে পরিবেশ, তাকে তার পরিবেশটা দিতে হবে, তার শরীরকে বিকশিত করার, তার মানসিক দিকটা বিকশিত করার তাকে কিন্তু সেই সুযোগটা দিতে হবে। সম্পূর্ণ বিকাশের সুযোগ দান। বাচ্চাদের এই কৈশোরকালের বাচ্চাদের কি করতে হয় না, ওরা যাতে সম্পূর্ণ বিকশিত হতে পারে তার সুযোগ কিন্তু তাদেরকে দিতে হয়। না দিলে কিন্তু তারা নিজেদের দিকগুলো, কেউ হয়তো বক্তৃতায় ফার্স্ট হতে পারে কিন্তু তাকে সুযোগই দিলাম না, কেউ হয়তো খুব ভালো গান করতে পারে তাকে সুযোগই দেওয়া হলো না, তাহলে সে প্রকাশ করতে পারবে নিজের ইয়েটা? পারবে না, ঠিক আছে? তারপর দেখো ব্যক্তি বৈষম্যের চিহ্নিতকরণ। এই জিনিসটাকে বারবার দেখতে হবে টিচারকে, যে কোন বাচ্চাটা কবিতা বলতে পছন্দ করছে, কোন বাচ্চাটা গান গাইতে পছন্দ করছে। যে কবিতা বলতে পছন্দ করছে তাকে যদি আমি গান দিই, আর যে গান গাইতে ইচ্ছে করছে তাকে যদি আমি কবিতা দিই, তাহলে কিন্তু ঠিকঠাক হলো না। যে কবিতা বলতে চাইছে তাকে কবিতা বলার সুযোগ দিতে হবে, যে গান করতে চাইছে তাকে গান গাওয়ার সুযোগ দিতে হবে। এই জিনিসটা কিন্তু মাথার মধ্যে রাখতে হয়, তবে গিয়ে এই ব্যক্তি বৈষম্য। ব্যক্তি বৈষম্য কেন বলছে? প্রতিটা ব্যক্তি আলাদা আলাদা, আমার যে নেচার, তোমার যা নেচার সম্পূর্ণ আলাদা। তো এই সুযোগটা তাদেরকে দিতে হবে, যে কে ব্যক্তি কিরকম, কে কোন জিনিসটা পছন্দ করছে, তাকে সেই অনুযায়ী তাকে ব্যবস্থা করতে হবে। নেক্সট দেখো, নৈতিক শিক্ষার দায়িত্ব। এই সময় টিচাররা কি করেন, অনেক সময় নীতি কথা বলেন, ঠিক আছে? নীতি গল্প বলেন, গল্প বলে লাস্টে একটা নীতি শ্লোক দেন, যে দেখো এইরকম যদি করতে থাকো তাহলে কিন্তু এই সমস্যা হবে, তাহলে এটা করা উচিত নয়। এই নীতি শিক্ষার জ্ঞান কিন্তু বাচ্চাদেরকে দিতে হবে, তবে কি তাদের মধ্যে নৈতিক বোধটা জেগে উঠবে। কারিগরি শিক্ষার দায়িত্ব। কারিগরি শিক্ষার দায়িত্ব যেটা আছে সেটা আমাদেরকে স্কুলের মধ্যে দেখবে অনেক সময় ভোকেশনাল কোর্স করানো হয়, বা স্কুলের মধ্যে অনেক কিছু এক্সট্রা কারিকুলাম করানো হয়। তো সেই এক্সট্রা কারিকুলামের মাধ্যমে বোঝা যায় যে বাচ্চাটা কোন জিনিসটার প্রতি আগ্রহ, বাচ্চাটার কোন বিষয়ের প্রতি আগ্রহ। সে সেলাই পছন্দ করছে, না সে ইলেকট্রিকের কাজ করতে পছন্দ করছে, না সে অন্য কোনো বিষয়ে কাজ করতে পছন্দ করছে। এই যে কারিগরি শিক্ষা, এটার ক্ষেত্রে কিন্তু লক্ষ্য রাখতে হবে টিচারদেরকে। আত্ম বিকাশের স্বাধীনতা। একটা বাচ্চাকে তার নিজের যে ভেতরের বিকাশ, আত্মবিকাশ, নিজের ভেতরের অন্তরের যে ব্যক্তিত্বটাকে, সেইটাকে প্রকাশিত করার তাকে সুযোগ দিতে হবে। সে যাতে নিজের ভেতরের জিনিসটাকে প্রকাশ করতে পারে, তার কথা শুনতে হবে, তাকে সময় দিতে হবে, তবে গিয়েই জিনিসটা ঠিকঠাক হবে। তো গেল এটা আত্মবিকাশের স্বাধীনতা। এরপর দেখো বৈজ্ঞানিক আচরণের বিকাশ। আমাদেরকে এটা খেয়াল রাখতে হবে যেন বাচ্চারা সবসময় বৈজ্ঞানিক দিকটাতে ফোকাস করে, কুসংস্কারকে নয়, বৈজ্ঞানিক দিকটা, সেটাও কিন্তু টিচারদেরকে লক্ষ্য রাখতে হবে। এরপরে আসছে পারস্পরিক নির্ভরশীলতার মূল্য। পারস্পরিক নির্ভরশীলতার মূল্যটা কেন বলা হচ্ছে না, আমরা দেখো আমি এই যে ক্লাস করছি, এখানে তোমাদের ক্লাস নিচ্ছি, আমি একা কি নিতে পারবো? একা আমার ক্ষেত্রে সময়, হ্যাঁ আমি বলছি, কিন্তু আমার যে বাকি সবাই যে আছে তারা আমাকে এই ব্যবস্থাটা করে দিয়েছে। কোথায় ক্যামেরাটা লাগাতে হবে, কোথায় স্ট্যান্ডটা ঠিক করতে হবে, কোথায় লাইটটা বাড়াতে হবে, কোথায় এইটা করতে হবে, এই জিনিসগুলো কিন্তু তারা ঠিক করে দিচ্ছেন। তো এটা কিন্তু বিশাল ভাইটাল জিনিস। তো পরস্পর আমরা সবসময় নির্ভরশীল। আমরা, হ্যাঁ আমরা এখন কোথায় কোথায় বলি
আমরা সব করতে পারি, আমি এই করতে পারি, আমরা কিচ্ছু করতে পারি না, এই জিনিসটাই আমরা বুঝি না। আমি যে সকালে ঘুম থেকে উঠে দাঁতটা মাজতে যাচ্ছি, সেই ব্রাশটাও কেউ না কেউ তৈরি করে দিয়েছে, সেই কোলগেটটাও কেউ না কেউ তৈরি করেছে, আমি ওটা তৈরি করিনি। আমি যে গিয়ে ইয়ে করছি, বাথরুমে যে যাচ্ছি ব্রাশ করার জন্য, সেখানে বাথরুমটাও কেউ তৈরি করে দিয়েছে, আমি নিজে তৈরি করিনি। তাহলে আমরা একে অপরের উপর নির্ভরশীল, এই জিনিসটা আমাদেরকে মানতে হবে। এটা কঠিন বাস্তব, কিন্তু এটা আমরা মানতে চাই না। আমরা ভাবি আমরা সব পারি, কিন্তু আমরা কিচ্ছু পারি না, এটাই আমরা বুঝি না। ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে চরম বাস্তব। এরপর দেখো ব্যবহারিক কার্যাবলীর সুযোগ। ব্যবহারিক কার্যাবলীর সুযোগটা কি জিনিস না, প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল করার সুযোগ কিন্তু বাচ্চাদের দিতে হবে, প্রতিটা ক্ষেত্রেই প্র্যাকটিক্যালের সুযোগ দিতে হবে। আমি বলে দিলাম যে এই করলে এই হয়, যে এই ক্যালসিয়াম ইয়ের সাথে এই লিকুইডটার সাথে এই লিকুইডটা মেশালে এই হচ্ছে, সেটা তাকে বাস্তবে দেখাতে হবে। সে কেন বিশ্বাস করবে? তাকে প্র্যাকটিক্যাল জিনিসটা বোঝাতে হবে। ঠিক আছে, সেটা যদি বোঝাতে পারো, তাহলেই কিন্তু দেখবে যে সে সঠিক মানুষের মতো মানুষ তৈরি হয়ে যাচ্ছে। তাছাড়া কিন্তু সেই জিনিসটা খুব খুব টাফ। ওকে, দেখো আজকে তাহলে আমরা কি কি পড়লাম। আজকে আমরা পড়লাম কৈশোরকালের যে সমস্যার সমাধান, সেক্ষেত্রে নির্দেশনা এবং পরামর্শ দান কিভাবে করা হচ্ছে। দ্বিতীয়ত, সমস্যা সমাধানে বিদ্যালয়ের ভূমিকা, সেই সমস্ত সমস্যা তার সমাধানের জন্য বিদ্যালয়ের কি কি ভূমিকা থাকতে পারে। ঠিক আছে, এইটা গেল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসটা যদি কারোর কোনো বুঝতে সমস্যা থাকে, তাহলে কমেন্টে অবশ্যই জানিও। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। আর হ্যাঁ, যদি মনে হয় যে ভিডিওটা ইনফরমেটিভ, তোমাদের কাজে লাগছে, তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ওকে, আজকের ক্লাস এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা আরো নতুন টপিক নিয়ে আসবো। ওকে, ধন্যবাদ, নমস্কার।